হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ সানডে, কাজে যায়নি কারণ ছুটি। তো উঠেছি সকালে করেই, উঠে রান্নাবান্না করেছি। রান্নাবান্না করেছি, আজকে বেশি বাটা করেছি, কারণ হচ্ছে আমার মেয়ে জামাই ওরা সব আসবে, তার জন্য কিছুটা গেস্ট আসবে। আত্মীয় স্বজনও নয়, নিজের লোক, মেয়ে জামাই। তো হচ্ছে রাকেশকে আমি খেতে দিয়ে দিয়েছি, রাকেশ খাচ্ছে। অন্য কিছু তরকারি নেয়নি, খালি চিকেন দিয়েই খাচ্ছে। আর কি কি রান্না করেছি তোমাদের দেখাই। এখানে আছে ভাত, এখানে আছে চিকেন, এখানে পটল ভাজা, এখানে আছে রুই মাছের তরকারি, আর এখানেও আমি ভাত রান্না করেছি অল্প কটা, যাতে শর্ট পড়ে যায় তাহলে আমি দেবো। আর এখানে আছে ডাল কড়াইয়ে। তো আজকের মেনু ব্যাস, আজকের মেনু খালি যা দেখিয়েছি তাই, তার থেকে বেশি কিচ্ছু নেই। আর দই মিষ্টি কিছুই নেই, কারণ কি করব বলো, পয়সা করে হাতে নেই। যা পেরেছি সেইভাবেই জোগাড় জানতে করে খেতে দিচ্ছি। আর রাকেশের তো খাওয়া এখন কমপ্লিট হয়নি, দেখো অল্প কটা ভাত নিয়েছে, তাও রেখে দিয়েছে ফেলে। আর বন্ধুরা, বেশ কিছুদিন হলো আমি কোনো ব্লগ দিতে পারছি না, কারণ আমার টাইম থাকছে না বলে আমি ব্লগ দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করবে না, আমার পাশে থাকো, অবশ্যই তোমাদের ভালো ভালো ব্লগ দেবো। তো এখন আমি টাইমের জন্য দিতে পারছি না। তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই যে কাজ করছি আমি ছেড়ে দেবো। ছেড়ে দিলে তোমাদের সাথে আমি টাইম কাটাতে পারবো। তো তার জন্যে আমার পাশে তোমাদের থাকতে হবে, না থাকলে আমি কিচ্ছু পারবো না। সব তোমাদের ভালোবাসাতেই যা হবে, সব তোমাদের ভালোবাসাই। রাকেশ ভালো হয়েছে, রাকেশ বলছে ভালো হয়েছে তরকারি, কারণ আমি চিকেন খাই না, আমি জানি না নুন হয়েছে কি ঝাল হয়েছে, বলতে পারবো না। তো আমি সেইভাবেই দিয়েছি। আর আমি স্নান করে ফেলেছি, স্নান টান করে বসেই রয়েছি, কারণ ওরা কেউ আসেনি, কখন আসবে জানি না, দুবার করে ফোন করেছি। আর স্নান টান করে কোনো দিন এই নাইটিটা অনেক দিন পরিনি, তাই নাইটিটা পরে নিয়েছি, কারণ ঠান্ডার আবহাওয়া আছে, ওপরে পাখাও চলছে। যতই ঠান্ডা থাকুক তাহলে পাখা চালাতে হবে, কারণ ঘরের ভেতরে প্রচুর গরম। তা বন্ধুরা, চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কিন্তু খাওয়া দাওয়া করিনি, আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া এখন হয়নি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।